আপনারা আলী বানাতের গল্প শুনেছেন। অস্ট্রেলিয়ার আলী বানাত ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন, ডক্টররা বলে দিয়েছেন যে তুমি শেষ। তিনি ওই জায়গা থেকে আল্লাহর কাছে তওবা করে ফিরে এসেছেন। এরপর অনেকদিন বেঁচে ছিলেন, অনেক অঢেল সম্পদ ছিল এবং সেই সম্পদ তিনি যথাযথভাবে ব্যবহার করেছেন, উপযুক্ত খাতে ব্যবহার করেছেন, বাকি জীবন পুরোটা আল্লাহকে নিবেদন করেছেন। তার মতো ইয়াং তিনি এরকম দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হবেন এবং এরকম ভয়াবহ পরিস্থিতিতে চলে যাবেন, কল্পনাও করেন নাই। কিন্তু সেটা তার জন্য নেয়ামত এবং আল্লাহর কাছে আসার কারণ হয়েছে। আমাদের জীবনে অনেক ক্ষতি, অনেক বিপদ আল্লাহর কাছে আসার মাধ্যম হয়, কারণ হয়। অতএব সেভাবে আমাদের জিনিসগুলোকে নিতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। ইমানদারের সবচেয়ে বড় অস্ত্র হলো ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণ করতে না পারা এটাও ডিপ্রেস হওয়ার একটা বড় কারণ। আল্লাহ তাআলা বলেছেন আমাদেরকে ধৈর্য ধারণ করতে, এবং এই ধৈর্যের মধ্যে আমাদের দুনিয়া আখিরাতের সমুদয় কল্যাণ নিহিত আছে। আচ্ছা, যদি আমাদের সামনে অপশন দেন আল্লাহ তাআলা, দুইটা অপশন, আমরা অপশনগুলো একটু বোঝার চেষ্টা করি। 1 নম্বর অপশন যদি দেওয়া হয় যে আপনাকে ধরেন 100 কোটি টাকা দেওয়া হবে বা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেওয়া হবে, 100 কোটি পর্যন্ত তুলতে পারবেন আপনি, এটা আপনার জন্য একটা অপশন। আল্লাহ তাআলা বললেন যে বান্দা তোমার জন্য একটা অপশন, তুমি চাইলে 100 কোটি টাকার মালিক তোমাকে বানাই দেওয়া হবে, এটা দিয়ে তুমি যা খুশি করতে পারবে তোমার। তবে 100 কোটি পাওয়ার পর অন্য 10 জনের মতো তোমার রোগ বালাই হতে পারে, অসুখ বিসুখ হতে পারে, মৃত্যু যথাসময়ে তো আসবেই। অর্থাৎ এই 100 কোটির পাশাপাশি তুমি যে একেবারে সুখেই থাকবা সব সময়, এর কোনো গ্যারান্টি নেই, বাট তুমি টাকা পাবা। এবার আসেন অপশন নম্বর 2, তোমাকে একটা ভাঙা কুড়ে ঘর দেয়া হবে, যে একটু জোরে বাতাস আসলেই বৈশাখ মাসে জ্যৈষ্ঠ মাসে ওইটা উড়ে চলে যেতে পারে, ঝরঝর করে পানি পড়তে পারে, এবং উপার্জনের জন্য ছোটখাটো কোনো উপকরণ, ছোট একটা টঙের দোকান অথবা একটা রিক্সা অথবা একটা ভাঙাচোরা কম্পিউটার অথবা ছোটখাটো কিছু থাকবে যে কোনো রকম ডাল ভাত জোগাড় করতে পারবা ফ্যামিলির, এই ব্যবস্থা থাকবে, আর ওই কুড়ে ঘর থাকবে, বাস এভাবে তুমি জীবন পার করবে। তবে এই 2 নম্বর অপশনে তোমার জন্য একটা গ্যারান্টি আছে, সেটা হলো তুমি সুখে থাকবা, হাসি খুশি থাকবা, তোমার কোনো কষ্ট দুঃখ তোমাকে গ্রাস করবে না। দুইটা অপশনের ভিতরে কোনটা নেবেন আপনি? শেয়ানা পাবলিক, আসলে 2 নম্বরটা নিবেন। যেহেতু এটা কথার কথা বলছি, এই জন্য বলতে তো অসুবিধা নাই। 100 কোটি টাকার চেক যদি হাতে পান, তখন হাতটা 2 নম্বর দিকে কতটুকু যাবে আর 1 নম্বর দিকে কতটুকু যাবে তখনই দেখা যাবে। দেখুন, এটা মানুষের প্রকৃতি, যে মানুষ মনে করে যে আমার অনেক টাকা পয়সা হলে, অনেক ব্যাংক ব্যালেন্স হলে, অমুক চেয়ারে গেলে আমি বোধহয় সুখী হয়ে যাব। আপনি যে চেয়ারে যাওয়ার জন্য লালায়িত, ওই চেয়ারে থাকা বহু ভদ্রলোক আপনাকে দেখে আক্ষেপ করে, আরে এই বেটা আমার চেয়ে কত সুখে আছে, আমি যে শীত কি যে একটা অবস্থার মধ্যে আছি বলতেও পারি না। হতে পারে কি পারে না? আপনারা অবাক হবেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে বহু দোয়া করেছেন, এত দোয়া করেছেন যে তার দোয়ার সংকলনগুলো অনেক মোটা মোটা বই হয়। উঠতে বসতে, চলতে ফিরতে, ঘুমের কাজ ফিরতে, ঘুম থেকে উঠতে, খাবার গ্রহণ করতে, পানি পান করতে, ঔষধ সেবন করতে, মসজিদ থেকে বের হতে, প্রবেশ করতে, এমনকি একান্ত ব্যক্তিগত কাজগুলো সারতে, ওয়াশরুমে যেতে, ওয়াশরুম থেকে বের হতে, স্ত্রী সবার সময়, বিভিন্ন সময় এত দোয়া করেছেন, দোয়া ছাড়া একটা মুহূর্ত তার পার হয় নাই, এত দোয়া করেছেন। ইন্টারেস্টিং বিষয় হলো, একটা দোয়াও আমি পাই নাই আজ পর্যন্ত যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার সম্পদ আপনি বৃদ্ধি করে দিন, বা আমাকে অনেক সম্পদ দান করুন, আল্লাহ আমাকে অনেক পাওয়ার দান করুন, আল্লাহ আমাকে অনেক পদ দান করুন, আল্লাহ আমাকে অনেক টাকা পয়সা দিয়ে দেন, অনেক অ্যাসেট ব্যাংক ব্যালেন্স দিয়ে দেন, অনেক জমি জমা দিয়ে দেন। এরকম একটা দোয়াও তিনি করেন নাই, আমাদেরকে শেখানো নাই। তাহলে কি তিনি সুখ চান না আল্লাহর কাছে? কি দিয়ে চাইছে? তার সুখ চাওয়ার দোয়াগুলো হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ, দুনিয়া এবং আখিরাতে আপনার কাছে আমি সুখ চাই, সমৃদ্ধি চাই, প্রশান্তি চাই, সচ্ছলতা চাই। আল্লাহ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়াতে আমার জন্য কল্যাণ, চলার জন্য গাড়ির দরকার নাই, একটা ভালো বাইক হলে চলবে, আর আল্লাহ একটা ব্যবসা বাণিজ্য করার জন্য 20-40 লাখ টাকা পুঁজি হাতে থাকলে চলবে, আল্লাহ 1 কোটি জাস্ট বাস। বিশেষ করে যখন মানুষ বেকার থাকে, যখন মানুষের
চোখে সরষে ফুল থাকে, উপার্জনের কোনো পথ থাকে না, পেরেশানিতে থাকে, তখন এই জাতীয় দোয়াগুলো অনেক বেশি করে। অনেক তরুণরা আমাদের কাছে প্রশ্ন লেখে যে এরকম দোয়া আল্লাহ তাআলার কাছে করা যাবে কিনা। তো এগুলো কোনো সঠিক দোয়া না, কারণ ওই 1 কোটি আল্লাহ তাআলা আপনাকে দিলেন, দেওয়ার পর এমন এক রোগ দিলেন যেটাতে লাগবে 1 কোটি 10 লাখ। কি বলেন, তাহলে আপনি সুখী হবেন? হতে পারে কি পারে না বলেন? ও যে কোন যুবক নাকি দোয়া করেছে, এটা গল্প আছে না, বেশ প্রসিদ্ধ, জাল্লা এমন একটা লাইফ চাই যে 2 হাত ভর্তি টাকা থাকবে আর আশেপাশে শুধু নারী আর নারী থাকবে। আল্লাহ তাআলা তাকে কোন মহিলা কলেজের অথবা মহিলা স্টাফ বাসের কন্ট্রাক্টর বানাই দিস। 2 হাত ভর্তি টাকা আর আশেপাশে মহিলা আর মহিলা, মহিলাও আরেকজনের, টাকাও আরেকজন, সে শুধু এগুলা বহন করে বেড়াচ্ছে। তো আল্লাহর কাছে একজন ইমানদারের চাওয়া কি হবে? ইমানদারের চাইতে স্মার্ট মানুষ কেউ হতে পারে না, ইমানদারের চাইতে দূরদর্শী কেউ হতে পারে না। ইমানদার আল্লাহর কাছে বলবে, আল্লাহ তুমি কি আমাকে 1 কোটি দিয়া সুখ দিবা, না 1 লাখ দিয়া সুখ দিবা, না কোনো লাখ ছাড়া সুখ দিবা, না 1 বিলিয়ন ট্রিলিয়ন দিয়ে সুখ দিবা, তুমি জানো। আমি তোমার কাছে সুখ চাই, সুখ। আজ পৃথিবীতে সুখের উপকরণ, ভোগের উপকরণ, এগুলো বিগত দুনিয়া আজ থেকে 100, 200, 300 বছর আগের যে পৃথিবী, তার তুলনায় এখন মানুষের জীবন মান উন্নত নাকি পিছিয়ে আছে? আজ থেকে যত পেছনে যাবেন, 5 বছর আগে আমরা যখন যেমন ছিলাম, 5 বছর পর তার চাইতে আমাদের জীবন মান অনেক উন্নত হয়েছে। গোটা বিশ্বব্যাপী ব্যাপকভাবে এবং সার্বিকভাবে এই কথা বলা যায় মোটা দাগে। ইন্ডিভিজুয়াল হয়তো কোনো মানুষ আগের তুলনায় এখন খারাপ আছেন, সেটা ভিন্ন বিষয়, কিন্তু আমরা যখন সামগ্রিকভাবে দেখব, গোটা পৃথিবীর মানুষ শান্তি এবং সুখের জন্য যে উপকরণগুলোর প্রয়োজন হয়, যে ইনস্ট্রুমেন্টের প্রয়োজন হয়, সেগুলো দিন দিন নতুন নতুন আবিষ্কার হয়ে আমাদের জীবন মানটা সহজ হচ্ছে, ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে? কোনো সন্দেহ আছে ব্যাপারে? নিত্য নতুন আবিষ্কার আমাদের জীবনকে সহজ করে দিচ্ছে, নিত্য নতুন আবিষ্কার আমাদের অনেক কষ্ট লাঘব করে দিচ্ছে। সুখ এবং ভোগের যে উপকরণগুলো বৃদ্ধি পাচ্ছে, এক একটি আবিষ্কার আমাদেরকে আমাদের সামনে নতুন দিগন্তের সূচনা করছে। মানুষ কি সে হারে সুখী হচ্ছে কিনা, এটা একটা প্রশ্ন। এই প্রশ্ন উত্তর খুঁজে দেখার জন্য আমাদের আশপাশে কয়েকটা চিত্র আমরা দেখতে পারি। এর মধ্যে একটা চিত্র হলো, আগের চাইতে মানুষ ডিপ্রেশনে বেশি থাকে না কম থাকে? সমস্যারে বলেছেন সবাই, তার মানে এ ব্যাপারে কোনো দ্বিমত নাই যে আজ থেকে 50 বছর আগে আপনার বাবা যখন আপনার বয়সী ছিলেন, আপনি নিশ্চিত যে তিনি হয়তো আপনার মতো এত এডুকেটেড ছিলেন না, এমনকি তিনি আপনার মতো লিফটে চড়ে উপরে উঠতে পারতেন না, সেই সুযোগও হয়তো তার ছিল না। আপনার মতো এসি রুমে থাকা তো দূরের কথা, ফ্যানের নিচে থাকারও সুযোগ হয়তো অনেকের বাবার, আমাদের হয়নি। বাট আমি এখন যতটা ডিপ্রেশনে আছি, আমার এই বয়সে আমার বাবা আজ থেকে 50 বছর আগে, 20 বছর আগে, 30 বছর, 40 বছর আগে তিনি এতটা ডিপ্রেসড ছিলেন? কি মনে হয়? এভাবে আমরা অনেকগুলো মানদণ্ড দেখতে পারি, যেগুলো ধরে ধরে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি, এই ক্যালকুলেশনে আসতে পারি যে পৃথিবী শান্তি এবং সুখের উপকরণে সমৃদ্ধ হচ্ছে, জ্ঞান বিজ্ঞানের নতুন নতুন দিগন্ত মানুষের সামনে উন্মোচিত হচ্ছে, মানুষের জীবন মান উন্নত হচ্ছে, জীবন ধারণ সহজ হচ্ছে, সব ঠিক আছে। বাট মানুষের মধ্যে প্রকৃত সুখ, প্রকৃত শান্তি যেটা, এটার অভাব সমাজের প্রতিটা মানুষ বিভিন্নভাবে আমরা উপলব্ধি করছি, অনুভব করছি। মোহতারাম হাজরিন, আরেকটি বিষয় থেকে আমরা বিষয়টাকে প্রমাণ করতে পারি বা অনুমান করতে পারি, সেটি হলো এখন আমাদের সমাজে আত্মহত্যার যে রেশিও আছে, আত্মহননের যে রেশিও আছে, আজ থেকে যত পেছনের দিকে যেতে থাকবো আমরা,
আত্মহত্যার রেশিওটা এখনকার চাইতে আগে কম ছিল না বেশি ছিল? অনেক কম ছিল।